ভারত যে কোনো পরিস্থিতি জোটবদ্ধভাবে মোকাবেলা করবে, লড়াই করবে একযোগে। বৃহস্পতিবার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্যই করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানের দাবি, সংঘাত নিরসনের নিশ্চয়তা দিলে আটক পাইলটকে মুক্তির কথা বিবেচনা করা হবে দেশটির পক্ষ থেকে। চিরবৈরী দুই প্রতিবেশীর সংলাপে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। দুদিন হামলা পাল্টা হামলার পর আটক পাইলট অভিনন্দনকে ঘিরে চলছে পাক ভারত উত্তেজনা। অবশ্য এখনও সীমান্তে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সদা জাগ্রত দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীও। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সীমান্তবর্তী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দফতরগুলোর ছাদে আঁকা হচ্ছে রেড ক্রসের চিহ্ন। এরই মাঝে কিভাবে আটক বিমান কর্মকর্তাকে ফিরিয়ে আনা যায় সেটি নির্ধারণে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সবসময় ঐক্যবদ্ধ। ইন্ডিয়া উইল লিভ অ্যাজ ওয়ান, ইন্ডিয়া উইল ওয়ার্ক অ্যাজ ওয়ান, ইন্ডিয়া উইল গ্রোথ অ্যাজ ওয়ান, ইন্ডিয়া উইল ফাইট অ্যাজ ওয়ান, ইন্ডিয়া উইল উইন অ্যাজ ওয়ান। এদিকে পাকিস্তান জানিয়েছে, চলমান সংঘাত নিরসনের নিশ্চয়তা দিলেই কেবল আটক উইং কমান্ডারের মুক্তির কথা বিবেচনা করা হবে। वज़ीर ख़ारजा शाह महमूद कुरैशी कहते हैं कि सदर ट्रंप के बयान पर उनका शुक्रिया अदा करता हूं। এ পরিস্থিতিতে চিরবৈরী দুই প্রতিবেশীর মাঝে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। Attractive news from Pakistan and India. They've been going at it and we've been involved in trying to have them stop. And we have some reasonably decent news. I think hopefully that's going to be coming to an end. It's been going on for a long time, decades and decades. ঘাত প্রতিঘাতের কারণে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রেখেছে দুদেশই, যাতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। বৃহস্পতিবার গভীর রাতের আগ পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি, ইসলামাবাদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।